এই ধরনের বিভিন্ন ডিজাইনের বলুন বা বিভিন্ন টাইপের বলুন, প্লাস্টিকের মতো দেখতে ক্যারি ব্যাগ, ঠিক আছে, দেখতে কিন্তু একদম প্লাস্টিকের মতো, ধরলেও দেখুন একদম পুরো প্লাস্টিকের মতো, কিন্তু এখানে লেখা দেখুন আই এম নট প্লাস্টিক, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে প্লাস্টিকের মতো হলেও, মেটেরিয়ালটা প্লাস্টিকের মতো হলেও, এটা কিন্তু আসলে প্লাস্টিক না। দেখুন এগুলো প্লাস্টিক না, তো প্লাস্টিকের মতই, সেম টু সেম একদম প্লাস্টিকের মতোই দেখতে। এই দেখুন বিভিন্ন কেক শপের আছে, ঠিক আছে, এরকম মার্কেটে বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের আমরা দেখি যে এখন নরম একটা প্লাস্টিক প্যাকেট আমরা দেখি, হ্যাঁ, যে এইরকম টাইপের যে প্লাস্টিক গুলো, এগুলো কিন্তু দেখতে প্লাস্টিকের মতো হলেও এটা কিন্তু আসলে প্লাস্টিক নয়, এটা সেম টু সেম প্লাস্টিকেরই মতো লাগছে, একদম প্লাস্টিকের মতোই দেখতে হয়। তাহলে এগুলো কি এমন ম্যাটেরিয়ালস? এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। এগুলো হচ্ছে নরমাল প্লাস্টিকের জন্য যে দূষণটা হয়, যে আপনার হচ্ছে দেখবেন ড্রেনেজ আটকে যায়, তারপরে আপনার মাটি দূষণ হয়, ঠিক আছে, মাটিতে এটা পচে না, বছরের পর 1000-1500 বছর থেকে যায় কিন্তু নষ্ট হয় না। কিন্তু এইটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। এই যে প্লাস্টিকটা আপনার আছে, এটা আপনি যদি মাটিতে ফেলে দেন বা আপনি ড্রেনে ফেলে দেন, এটা মোটামুটি 6 মাসের মধ্যে একদম ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। এটার 6 মাসের মধ্যে এটার কোনো আর অস্তিত্বই থাকবে না। তো এটা কিন্তু বুঝতেই পারছেন কতটা আপনার হচ্ছে দূষণ মুক্ত, পরিবেশ বান্ধব, একদম পরিবেশ বান্ধব। কি এমন প্রোডাক্ট দিয়ে এটা তৈরি যে এইভাবে পরিবেশে মিশলেই এটা নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেটাও আমি দেখিয়ে দেবো যে এটা কি দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে এই ধরনের গ্র্যানুয়ালস দিয়ে তৈরি হয়। এই ধরনের যে গ্র্যানুয়ালস আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভুট্টা, তারপরে হচ্ছে আপনার আলুর যে স্টার্চ থাকে, ঠিক আছে, এই ধরনের স্টার্চ দিয়ে তৈরি হয়। স্টার্চ দিয়ে আপনার প্রথমে এরকম গ্র্যানুয়ালস তৈরি করা হয়, তার সাথে কিছুটা ফিলার অ্যাড করে এই ধরনের আমরা রোল তৈরি করি ফার্স্টে, ঠিক আছে। এই যে রোল দেখতে পাচ্ছেন, এরকম রোল তৈরি করা হয়। প্লাস্টিকের যে রোল, প্লাস্টিক তৈরি করার ক্ষেত্রে এরকম রোলই থাকে, এরকম রোলই থাকে। আপনার ওটার গ্র্যানুয়ালসটা আলাদা হয়, এটা যেরকম আপনার স্টার্চের গ্র্যানুয়ালস, এই স্টার্চের গ্র্যানুয়ালস দিয়ে প্রথমে আমরা এরকম রোল তৈরি করি। আচ্ছা, তারপরে এই রোল তৈরি করার পর এটাকে আপনার কাটিং করে যেই সাইজের আপনি প্লাস্টিক তৈরি করতে চাইবেন, ক্যারি প্যাকেট বানাতে চাইছি, হ্যাঁ, সেই রকম ভাবে আপনার কাটিং করে এই ম্যাটেরিয়ালটা আপনার তৈরি হয়ে যায়।